আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই আপনি যখন মুরগির রানীক্ষেতের ভ্যাকসিনটা করেন তখন একটা ভিডিও দিয়েন। তো আজকে আমার এই পিছনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এরা ফার্মি মুরগি, এদের বয়স আজকে 28 দিন। তো আজকে আমি এদেরকে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিব। তো এর আগে কিছু কথা বলে নিই রানীক্ষেতের ভ্যাকসিন সম্পর্কে। আপনি যখন শেষ রানীক্ষেতের ভ্যাকসিনটা করবেন মুরগিরে, তখন এই ভ্যাকসিনের অ্যান্টিবডিটা শরীরে থাকবে হচ্ছে 45 দিনের মতো। 45 দিনের পরে আস্তে আস্তে এই অ্যান্টিবডিটা কমতে থাকে। সুতরাং সবচেয়ে ভালো হয় যদি আপনি শেষ ভ্যাকসিনটা করার পরবর্তী 30 দিনের মধ্যে যদি আবার আরেকটা রানীক্ষেতের ভ্যাকসিন করে দেন। এভাবে আপনার মুরগিগুলো যতদিন থাকবে শেডে ততদিন আপনি রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিবেন। আবার অনেকেই আছে ভ্যাকসিন আনার সময় দেখা যায় সতর্কতা অবলম্বন করেন না, যার কারণে ভ্যাকসিনটা রাস্তার মধ্যে নষ্ট হয়ে যায়। আর নষ্ট ভ্যাকসিন আমরা মুরগিরে দিলে কোনো কাজ হবে না, তার শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, বরঞ্চ আগের অ্যান্টিবডিগুলি নষ্ট হয়ে যাবে। আর মুরগির সাধারণত রানীক্ষেতের অ্যান্টিবডিটা যখন নষ্ট হতে থাকে তখন অন্যান্য রোগে সহজে আক্রমণ করে থাকে। এই জন্য আমরা কি করব, প্রতি 30 দিন পরে পরে চেষ্টা করব, দু একদিন এদিক সেদিক হলে সমস্যা নাই, তবে প্রতি 30 দিন পরে পরে চেষ্টা করব রানীক্ষেতের অ্যান্টিবডি যাতে সুন্দরভাবে ঠিক থাকে রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার জন্য। তো আমি যেই ভ্যাকসিনটা 30 দিন বয়স এবং প্রতি 30 দিন পর পরে রানীক্ষেতের জন্য দিয়ে দেখি, সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে এন্ডিলাসুটা। আমি আপনাদেরকে একটা ছবি দিয়ে দিব, এটা আপনারা দেখবেন। এটা এফএনএফ কোম্পানির, দামও খুব কম। রানীক্ষেতের এটা শেষ ভ্যাকসিনটা, এত বেশি দামের দরকার নাই, মোটামুটি এটা হলেই চলে। আর এই ভ্যাকসিনটা আমি আজকে পানির মধ্যে মিশিয়ে মুরগিকে খাইয়ে দিব। এটাতে ঢুকে না, এটাতে এই যে দেখেন, আমি ভ্যাকসিনটা ফ্লাক্সের ভিতরে করে নিয়ে আসছি। ঠিক এরকমভাবে ভ্যাকসিন আপনারা দোকান থেকে ফ্লাক্সের ভিতরে করে নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে ভ্যাকসিন নষ্ট হওয়ার চান্স থাকে খুবই কম। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, ভ্যাকসিনটা দেওয়ার সময় ঠিক এভাবে বলবেন যেন কাগজে মুড়িয়ে দেওয়া হয় শিশিটা, তারপরে ভ্যাকসিনটা বরফের সাথে নেবেন। সরাসরি কখনো ভ্যাকসিনটা বরফের সাথে রাখবেন না, তাহলে ভ্যাকসিন তখনই নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু ভ্যাকসিন নষ্ট হওয়ার আরেকটা কারণ। ভ্যাকসিনের নামটা বোঝা যাচ্ছে কিনা, এই যে 1000 ডোজ। আমি এখানে পানি নিচ্ছি হচ্ছে 10 লিটারের মতো। এই পানিগুলো 1 ঘন্টার মতো চলবে। আর ভ্যাকসিন পানিতে মেশানোর সময় হচ্ছে সর্বোচ্চ 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে যাতে মুরগি খেয়ে ফেলতে পারে ওই রকম অনুযায়ী মুরগির পানি। আরেকটা কথা না বললেই নয়, ভ্যাকসিন দেওয়ার আগে 12 ঘন্টা এবং পরবর্তীতে 12 ঘন্টা মুরগিকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, তাহলে ভ্যাকসিনে কোনো কাজ করবেন না।